যুক্ত হলো মানুষের কাছাকাছি যাওয়ার। আজকে আমি প্রত্যেকটা মানুষের সাথে হাত মিলালাম, মা মধ্যের সাথে একটু কথা বললাম কাছাকাছি গিয়ে। একটা মাত্র কারণ, আমরা প্রায় 17 বছর 18 বছর কখনো এইভাবে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাই নাই। নানাবিধ অত্যাচার, জুলুম, নির্যাতন, অনেক কিছু আমাদেরকে বিভিন্ন ভাবে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে রেখেছে। কোর্টের বারান্দার জেলখানা অথবা ফেরারি থাকা, এটাই ছিল আমাদের জীবনের অর্ধেক সময়। তো এরকম একটা পরিস্থিতিতে যেহেতু আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে, সেই কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের হাতটা আমার হাতে স্পর্শ করে অনেকদিন পর হৃদয়ে একটু স্পন্দন নিলাম। উপস্থিতি, আজকে আমি যেখানে কথা বলছি এটা আমার বাড়ি, আমি এখানে কোনো নেতা হিসেবে আসি নাই, আমি আপনাদের সন্তান। এখানে মায়েরা যারা আছেন ডান দিকে, আপনাদের আমি সন্তান। বোনেরা যারা আছেন আপনাদের আমি ভাই। মুরব্বীরা যারা আছেন আপনাদের সন্তান, ভাইদের ভাই। অতএব আমি আসছি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে কথা বলতে। এবারের যে নির্বাচন, এই নির্বাচনে দেশ এবং জাতির জন্য যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, ভৈরব কুলিয়াচরের জন্য আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক দিন এই এলাকায় একটা ভালো জনপ্রতিনিধি পাই না, যে 10 আমরা যেখানে যে মানুষ শুধু অভিযোগ আর অভিযোগ, সমস্যা আর সমস্যা। প্রকৃত অর্থে জনগণের কল্যাণে জনবান্ধব যে একটা প্রশাসন, জনবান্ধব যে একটা জনপ্রতিনিধিত্ব, সেটা অনেক দিন এদেশের আমরা পরিলক্ষিত করছি না। তাই আজকে আপনাদের কাছে আসছি, আগামী নির্বাচনে যদি নির্বাচন আল্লাহর রহমতে আপনারা সবাই সমর্থন দেন, আল্লাহ যদি আমাকে সমর্থনের মাধ্যমে কামিয়াব করে, আমার অনেকগুলো পরিকল্পনা আছে আমি এই এলাকার মানুষের জন্য কিছু করার। আলহামদুলিল্লাহ। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান, উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমাদেরও ওনার পক্ষ থেকে বলতে চাই, ভৈরব কুলিয়াচরের মানুষের জন্য আমাদের আছে প্ল্যান এন্ড পরিকল্পনা, আমাদেরও পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। তাই এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আমাদেরকে ভোট দিয়ে আমাদের প্রকৃত জনপ্রতিনিধি তাকে পার্লামেন্টে পাঠাতে হবে। সেই কারণে আপনাদের কাছে আসা। নির্বাচনকে সামনে রেখে আমি জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের কাছে এসেছি জাতীয়তাবাদী দল থেকে আপনাদের এই সন্তানকে এবারে 5 বারের মতো নমিনেশন দিয়েছি দল থেকে। আমরা বিভিন্ন কারণে ভোট হয় না, আগের রাতে ভোট হয়ে গেছে, জোর করে নিয়ে গেছে, ছাপায় নিয়ে গেছে, সবকিছু মিলিয়ে আমাদের ভাগ্য সেভাবে আমাদের পক্ষে থাকে নাই। জনগণ প্রস্তুত ছিল, কিন্তু সেই সুযোগটা আপনারা পান নাই বিধায় আপনারা সেটা কামিয়াব করতে পারেন নাই। আজকে আমি আপনাদের কাছে আসছি, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের এই কুলিয়াচর ভৈরবের মানুষের দীর্ঘদিনের যে মনের আক্ষেপ, যে কষ্ট, আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করব, সেই লক্ষ্যে আজকে আপনাদের কাছে আমি আসছি। তাই প্রিয় ভাইয়েরা, আপনারা বোনেরা যারা আছেন, মায়েরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, কারণ আমি একজন মানুষ, 4,26,000 ভোটার, প্রায় 7.5 লক্ষ মানুষ, প্রত্যেকের কাছে পৌঁছানো সম্ভব নয়। যদি আপনারা সহযোগিতা করেন, যদি আপনারা দায়িত্ব নেন, হ্যাঁ আলম আমার সন্তান, আলম আমার ভাই, অতএব তার ভোট, তার জন্য আমরা নিজেরাই প্রার্থী হয়ে, নিজেরাই আলম হয়ে প্রত্যেকটা ভোটারের কাছে যাব, তাহলে আমি অনেক সহযোগিতা পাবো। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সন্তান যেহেতু, ভাই বোন যেহেতু, তাই আপনাদের কাছে আরো নিবেদন হলো, আমরা আগামী নির্বাচনের পর আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যেই কিছু কর্মসূচি ঘোষণা হয়েছে। আপনারা জানেন বিএনপি 31 দফার একটি কর্মসূচি ঘোষণা করেছে। 31 দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের জন্য অনেক কথা আছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামের সাধারণ মানুষ, কৃষক, নারী, শ্রমিক, বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম সহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের জন্য, যুব সম্প্রদায়ের জন্য আমাদের এই কর্মসূচিগুলো আজকে আমাদের সামনে, আপনাদের সামনে 2-1টা পয়েন্ট আমি তুলে ধরতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আগামী নির্বাচনে যদি বিএনপি বিজয়ী হয়, তারেক রহমান সাহেব ইতিমধ্যে রাষ্ট্রের সামনে, মানুষের সামনে ঘোষণা করেছেন প্রত্যেকটা এলাকার যেখানে কৃষকরা আছেন, আপনারা জানেন কৃষি এমন একটা শিল্প, এমন একটা মাধ্যম, বাংলাদেশটা হলো কৃষি প্রধান দেশ। 68,000 গ্রাম, এই 68,000 গ্রাম